ঘোড়ার গাড়ি বা ঘোড়ায় টানা গাড়ি টমটম নামেও সুপরিচিত। তবে যান্ত্রিক শিল্পায়নের যুগে পরিবহনের আধিক্য, যানজট, ঘোড়া রক্ষণাবেক্ষণে মাত্রাতিরিক্ত খরচসহ বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে আভিজাত্যের ঐতিহাসিক এই ঘোড়ার গাড়ি। ইংরেজ শাসনামলে ভারতীয় উপমহাদেশে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় ১৯ শতকের মাঝামাঝি কলকাতা থেকে প্রথম ঢাকার রাস্তায় ঘোড়ার গাড়ি নামানোর ব্যবস্থা করা হয়। এই গাড়ি একসময় আর্মেনীয়দের ব্যবসার মাল টানার কাজে ব্যবহৃত হতো। এদের চলাচলের সুবিধার্থে রাস্তাঘাটের উন্নতি শুরু হয়। ইংরেজদের পাশাপাশি দেশীয় জমিদার ও অভিজাত শ্রেণীর লোকজনও ঘোড়ার গাড়িকে বাহন হিসেবে ব্যবহার করতে শুরু করে। বড় শহর থেকে ধীরে ধীরে মফস্বল শহরেও এর প্রচলন ঘটে। এখনও দেশের এমনও অনেক অঞ্চল আছে যেখানে পৌঁছাতে হলে নানা চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। চরাঞ্চলের মানুষের কৃষিপণ্য পরিবহনে বাহন হিসেবে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। রাস্তাঘাট না থাকায় অধিকাংশ ঘোড়ার গাড়িচালকরা জীবনের ঝুঁকি নিয়েই ছুটে বেড়াচ্ছে এ চর থেকে ওই চরে। ফলে চরের উৎপাদিত কৃষিপণ্য আনা নেওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখছে এ ঘোড়ার গাড়ি। বর্তমানে ঢাকা শহরের বঙ্গবাজার, ফায়ার সার্ভিস, পশু হাসপাতাল, বকশীবাজার, নারিন্দা, সিদ্দিক বাজার, কেরানীগঞ্জ এলাকায় ৩৫ থেকে ৪০টি ও সদরঘাট থেকে গুলিস্তান রুটে ৩৩টি টমটম চলাচল করে।